আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম এই কিচেনের সার আর এই গোবর সার নিয়ে। অনেকজনে বলেন যে আমি খালি কিচেনের সার নিয়ে কথা বলছি, গোবর সার নিয়ে কথা বলি নাই। আর গোবর সার কতটুকু বালতির মধ্যে কতটুকু ভিজাইবেন সেটাই বলবো, আর কাঁচা গোবর নাকি পাকা গোবর। তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ভিডিওটা বেশি বড় করবো না, ছোটই হইব। তো কিচেনের তো মনে করেন আপনার সবজি খোসা মনে করেন 30 লিটার বালতি, আপনি যেটুকু পরিমাণ চান ততটুকু কিচেনে দিতে পারেন। অনেকজন জিজ্ঞাসা যে এত লিটার বালতির মধ্যে এত কতটুকু গোবর সার দিব। আর আপনারা কিন্তু কাঁচা গোবর চাইলেও ভিজাইতে পারেন, আপনার কাছে যেটা আছে কাঁচা গোবরও দিতে পারেন, আবার শুকনো গোবরও দিতে পারেন। একটা গেল মনে করেন, পরে হইলো আপনার কত লিটার, আপনার যদি ডাম থাকে আপনি মনে করেন হাফ ডাম দিলেন। আপনার কাছে যদি এখন পুরো গোবরের অভাব নাই তাহলে আপনি চাইলে পুরো ডাম ভরে গোবর দিয়ে পরে পানি দিয়ে রাখতে পারেন। পরে পানিটা 1 মগ পরিমাণ লইলে যে কোনো বালতির মধ্যে আপনি চাইলে মিক্স করে পানি দিয়ে মনে করেন 1 লিটার, একটা 4 লিটারের বালতি 30 লিটার বালতির মধ্যে আপনার 10 লিটার লইলেন আপনার মনে করেন গোবর সারের তল সার, আর 20 লিটার লইলেন আপনার এই সার মানে পানি, নর্মাল পানি মিক্স করে আপনি দিতে পারেন। আবার চাইলে 1 মগ পরিমাণ করে সরাসরি ওই তল সারটা গাছে দিতে পারেন। আমি সবসময় আমার 1 মগ পরিমাণ করে যে কোনো এক গাছে 1 মগ পরিমাণ করে তল সার দিই, আমি কোনো পানি মিক্স করি না। আপনারা চাইলে মিক্স করে নিতে পারেন। মনে করেন অর্ধেক 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 30 মানে 20 লিটারের বালতি, অর্ধেক হইলো আপনার 10 লিটার হইলো গোবর সারের তল সার, আর 10 লিটার হইলো পানি। মনে করেন এমনি যে কোনো তল সার মিক্স করবেন অর্ধেক অর্ধেক করে, অর্ধেক পানি অর্ধেক তল সার যে কোনোভাবেই মিক্স করবেন, বা আপনি চাইলে বেশিও দিতে পারেন। আর তল সার এটা হলো জৈব সার, এগুলো কিন্তু সব জৈব সার, এগুলো সরাসরি গাছে দিলে কোনো ক্ষতি হয় না। আর আপনারা মনে করেন আপনার কইলাম তো এই যে মনে করেন এই ডাম, যদি আপনার বড় ডাম আছে ডামের মধ্যে আপনি চাইলে হাফ ডামও গোবর সার দিতে পারেন, চাইলে ফুল ডামও গোবর সার দিতে পারেন, এটা আপনার উপর নির্ভর করে। সবাই যদি জিগান যে একটা বালতির মধ্যে কতটুকু গোবর সার ভিজামো, এটা যদি আপনারা জিগান তাহলে কেমন হইব কন ভাই? আপনার বুদ্ধি মতন মানে আপনার পরিমাণ মতো আপনি যেটুকু মন চায় ততটুকু আপনি ভিজাইতে পারেন। আপনার গোবর আছে অনেক, আপনি চাইলে একটা ডাম বড় বিশাল বড় ডাম না ভিজাইতেন যেটুকু মন চায়। আমার গোবর কম, এর লেগে এই বালতির মধ্যে হয়েছে এত কয়টা গোবর। কুরবানির গোবর আছিল, কুরবানির ঈদের গরুর গোবর, ওটাই আমি এই বালতির মধ্যে ভিজিয়ে রাখছি। ওটারই খালি পানি নিয়ে গাছে দিই, আবার নতুন পানি দিয়ে দিই। আমার মনে করেন এটা 30 লিটার বালতি, একটুখানি গোবর আছিল, এই গোবরটা খালি ভিজিয়ে রাখছি। আর আপনারা চাইলে কাঁচা গোবর দিতে পারেন, আবার শুকনো গোবর। তো আর এটা আপনারা কতদিন ভিজিয়ে রাখবেন, আপনার যতদিন মন চায় ততদিন আপনারা ভিজিয়ে রাখেন, সারা জীবনে ভিজিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। এই গোবর দিয়ে কি করবেন? এই গোবর ওটা মাটি প্রস্তুত করার লাগবে, আর কি গোবর নাই, গোবর আইনে আপনারা মাটি প্রস্তুত করবেন। এই বালতিতে নিতে হইব কে, যে কোনো বালতিতে যেটাতে ভিজিয়ে রাখবেন এটাতে নিতে হইব কে। মনে করেন এটাতে পানি নিলে আবার নতুন পানি অ্যাড করে দিবেন। মনে করেন পুরা বালতি পানি নেওয়া শেষ, আবার নতুন পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। আপনার যতদিন মন চায় ততদিন ভিজিয়ে, এই সবজির খোসা যতদিন মন চায় ততদিন ভিজিয়ে রাখবেন। আবার মনে করেন আপনার সবজির খোসা এই ভিজানোগুলো বালতিটা প্রয়োজন, মাটি প্রস্তুত করবেন, তখন এনতে নিবেন কোনো কিছুতে উঠাইয়া পরে মাটি প্রস্তুত করবেন, পরে আবার নতুন সবজির খোসা দিয়ে দিবেন আপনার চাইলে। এই দেখেন আমি এনে কলার খোসা অন্যান্য সব ধরনের সবজির খোসা এনে ভিজা রাখছি, কারণ সব ধরনের পুষ্টি পাওয়া যায়। এইভাবে আপনারা তল সার তৈরি করবেন। আমি কিন্তু এই যে এখানে হইলো আপনার সবজির খোসা ভিজানো তল সার, এটা হলো গোবর ভিজানো তল সার। আর এই ডামের মধ্যে মনে করেন সবজির খোসা দিছি, সবজির খোসা, আর নিচে এই যে বালতির উপরে ছেড়ে দিচ্ছি ডাম, নিচে ডামের নিচে ফুটা করা আছে। এই সবজির খোসা যা রস আছে ওই বালতির মধ্যে পড়বো। পরে মনে করেন আমার যখন এই সবজির খোসার তল সারটা দরকার, সেটা আমি এই ডামটা উঠাইয়া এই বালতির মধ্যে পানি দিয়ে পরে আমি সব গাছে ব্যবহার করবো। আর এটার মধ্যে যে এই সবজির খোসা যে পচবো, শুকনা জৈব সারটা যেটা হইব ওটা দিয়ে আমি মাটি প্রস্তুত করবো। এইভাবে আমি 3 ভাবে মাটি প্রস্তুত মানে সবজির আমার ছাদ বাগানে তল সার যেভাবে সার তৈরি করি, এই 3 ভাবের এই সার আছে। তো এইভাবে আমি সার তৈরি করি। বাজার থেকে কোনো সার এরকম তেমন কোনো সার কিনি না, কারণ আমি বিনামূল্যে ছাদ বাগান করার চেষ্টা করি। তো বেশি কথা বললাম না, যা জিজ্ঞাসা করছিলেন ওইভাবে করলাম। আর একটু আপনারা বুদ্ধি মতন, আপনাদের নিজের বুদ্ধি মতন করার চেষ্টা করেন ছাদ বাগান, তাহলে আপনার ভালো হইবে সবচেয়ে বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।